6 নাম্বার ক্লাসটা ভাই ব্যাটারি। আপনাদের ক্লাস ওনাদের ক্লাস একটু ডিফারেন্ট আছে। আমি ওনাদের না, ক্লাস আমাদেরটা ওই যে মিস হয়ে গেছে, আপনি ওইদিনকে ল্যাপটপ নিয়ে যান না সম্ভবত ক্লাসে, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ অফিসে, হ্যাঁ এই জি জি কারণে জি ওইটা 6 নাম্বার হয়েছে, বাট 5 নাম্বারের শিডিউল ছিল আমাদের। আচ্ছা আমি আপনাদেরকে দিয়ে দিব, আমি ক্লাস শেষে আপনাদের চেক করে দিয়ে চেক করে দিয়ে দিব। আচ্ছা আমি আসি আজকের ক্লাসে। আজকের ক্লাসটা আমাদের ইম্পর্টেন্ট বিকজ আমরা একটা ছোট ডিজাইন করব, একটা রোস্টক ডিজাইন করব। আর আমাদের এখানে পুরানো বেচের হয়তো কয়েকজন আছেন, কারণ আমি থাকতে বলছিলাম, তারপরও দেখা যাচ্ছে না, দু একজন ছাড়া দেখা যাচ্ছে না। তো আমি শুরু করি। তো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম কিভাবে স্কেচআপে আমরা ড্র করতে পারি। যেমন আমরা লাইন টুলের ব্যবহার দেখেছি, আমরা পুশ পুল টুলের ব্যবহার দেখেছি, রেক্টেঙ্গেল টুলের ব্যবহার দেখেছি, আমরা মুভ টুলের ব্যবহার দেখেছি, রোটেট টুলের ব্যবহার দেখেছি, অফসেট টুলের ব্যবহার দেখেছি, এবং ফলো মি টুলের ব্যবহার দেখেছি। পাশাপাশি মিটার অ্যান্ড ডাইমেনশন মেজার করা এবং আমার টোটাল লোকেশনের কত মিটার স্কয়ার সেগুলো আমরা দেখেছি। তো আজকে আমি যেটা নিয়ে ফার্স্ট অফ অল আলোচনা করব সেটা হলো আমরা কিভাবে লোকেশন এখানে অ্যাড করতে পারি। ঠিক আছে? তো আমরা যখন স্কেচ আপে কোনো লোকেশন অ্যাড করব তখন আমাদের কি কি চেঞ্জ হবে এখানে। যেমন আমি যদি এখানে যাই শ্যাডোতে, এখানে আপনি দেখতেছেন কি ইউটিসি -07 মিন্স ইউটিসি -07 মানে কি বলেন তো? ইউটিসি যার অর্থ কি বলেন তো? স্ট্যান্ডার্ড টাইম থেকে মানে গ্রিনিচ মাইন থেকে ভাইয়া 7 ঘন্টা পিছায় আছে। 7 ঘন্টা পিছায় আছে। ইউটিসির অর্থ কি? এব্রিভিয়েশনটা তো আসলে ইউনিভার্সাল টাইম টাইম ইউনিভার্সাল টাইম কোঅর্ডিনেট। ইয়েস ইয়েস। তো এই ইউটিসি -0.7, ওকে, এটা আমরা এখানে দেখতেছি টাইম জোন। এবং পাশাপাশি আমরা আরো একটা জিনিস জানি, আমরা যদি আমার লোকেশনে যদি আমার সোলার সিস্টেম ডিজাইন করি তো আমার মিনিমাম টেম্পারেচার এবং ম্যাক্সিমাম টেম্পারেচার আমার কনসিডার করতে হবে, আমরা জানি। এবং মিনিমাম টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচারের পাশাপাশি আমার আরেকটা জিনিস জানতে হবে কোন সময় আমার সবচেয়ে লংগেস্ট শ্যাডো হয়। ওকে, তো আমার কোন দিনে আমার সবচেয়ে লংগেস্ট শ্যাডো হবে বলেন তো? শ্যাডো সবচেয়ে বড় শ্যাডো হবে 21 জুন। এই সব থেকে বড় দিন যেটা সে সময় শ্যাডো লংগেস্ট শ্যাডো। সাইদ, লংগেস্ট শ্যাডো। কারণ সবচেয়ে ছোট দিন যেই দিন সেই দিনই সব হবে সবচেয়ে কি লংগেস্ট শ্যাডো। ঠিক আছে, সেটা কি ডিসেম্বর মনে হয় ভাইয়া। 21শে ডিসেম্বর। 21শে ডিসেম্বর, সরি হ্যাঁ 21শে ডিসেম্বর, রাইট। আর সবচেয়ে বড় দিন কি 21শে জুন, 21 বা 22শে জুন, রাইট। এগুলো আমরা জানছি। এবং এর বাইরে আমরা জানছি কি এজিমুথ। এজিমুথটা কি বলেন তো? এজিমুথটা কি বলেন তো? আমার সানের ডাইরেকশন, রাইট। মানে আমার যে সোলার প্যানেলটা আমি বসালাম নর্থ থেকে সাউথে, সাউথের দিকে, আর সূর্য কি আমার অল টাইম নর্থ টু সাউথ নর্থের দিকে মুখ করে থাকবে? থাকবে না। সূর্যটা উঠবে যদি গ্রীষ্মকাল হয় নর্থ ইস্ট থেকে উঠবে, দেন অস্ত যাবে নর্থ ওয়েস্টের দিকে, রাইট। তো এক জায়গায় কিন্তু সে নির্দিষ্ট না, রাইট। আর শীতকালের ক্ষেত্রে কি হচ্ছে, সূর্য উঠতেছে সাউথ ইস্টের দিকে এবং অস্ত যাচ্ছে সাউথ ওয়েস্টের দিকে, রাইট। এবং গ্রীষ্মকালে সূর্যটা আমার মাথার উপর থাকে, মানে ট্রপিক অফ ক্যান্সারের উপরে থাকে, রাইট। এবং শীতকালে থাকে ট্রপিক অফ ক্যাপ্রিকনের উপর, ঠিক না? আর ইকোনক্সিস আমরা যেটা বুঝি কি স্প্রিং এন্ড অটাম। অটামের সময় সূর্যটা কোন দিক দিয়ে থাকে? আমার ইকোনক্সিসের উপরে থাকে, ঠিক না? মানে ইস্ট টু ওয়েস্টের দিকে, সূর্য উঠতেছে ইস্টের দিকে, অস্ত যাচ্ছে ওয়েস্টের দিকে, ঠিক না? জি ভাই, ক্লিয়ার? এই বিষয়টা তো সবাই ক্লিয়ার, ঠিক না? জি। আচ্ছা, তো এখন আমি এই টাইমটা দেখেন, এখন কত -7। আমি এখন লোকেশন অ্যাড করব। লোকেশন অ্যাড কিভাবে করতে পারি? দুইটা ওয়েতে আমি লোকেশন অ্যাড করতে পারি। একটা ওয়ে হলো এখানে আমি যখন আমার মাউসটা নিলাম, এখানে শো করতেছে কি জিও লোকেশন, রাইট। তারপরে দেখাচ্ছে কি ক্রেডিট। আমার এখানে দরকার না, আমার দরকার কি জিও লোকেশন। এখান থেকে চাইলে কি আমি লোকেশন অ্যাড করতে পারি। এখানে আমি ক্লিক করছি, এখানে কি বলতেছে অ্যাড লোকেশন, ঠিক আছে, বা সেট ম্যানুয়াল লোকেশন। আমি এবার চাচ্ছি না, আমি এটা ক্লোজ করলাম, ফাইলে গেলাম,
গিয়ে এখান থেকে চাইলে কি আমি লোকেশন অ্যাড করতে পারতেছি। তাহলে আমি অ্যাড লোকেশনে ক্লিক করি। তো অ্যাড লোকেশন যখন আমি ক্লিক করব আমার এখানে একটা ম্যাপ আসবে। তো এই ম্যাপে আমার কি দিতে হবে বলেন তো? আমি আমার লোকেশন, আমার প্লেসটাকে বের করতে হলে আমার কি লাগবে, কি নাম্বার লাগবে? ল্যাটিটিউড লঙ্গিটিউড। longitude and latitude. লঙ্গিটিউড এন্ড ল্যাটিটিউড, রাইট? তাহলে আমরা সেটা এখন বের করব। সেটা আমরা এখন এখানে অ্যাড করব। তার জন্য আমার গুগল ম্যাপে যেতে হবে। আমি গুগল ম্যাপে যাই। গুগল ম্যাপে গেলাম। আপনাদের একটা সুন্দর প্লেস বলেন, যে প্লেসের আজকে ডিজাইনটা করব এবং স্ক্রিনেও সেটা দেখাবো। একটা লোকেশনের নাম বলেন। সেন্ট মার্টিন অ্যালাইন করতে পারেন ভাইয়া। সেন্ট মার্টিন না, আমি রোফটপের উপর করব। হ্যাঁ, আপনার আলজেরিয়ার হেডকোয়ার্টারটা গিয়ে ধরেন। আলটেরিয়র করা যায়, একটু ডিফারেন্ট আরেকটা নাম দিতে পারেন, ঢাকা বা অন্যদিকে, কারণ এটা করছি আগে। আলটেরিয়র হেডকোয়ার্টার নিয়ে করছি। আচ্ছা, ভাই আমি ওয়ালটনের ফ্যাক্টরিতে ডিজাইন করতেছি, ওইটা করেন। ওয়ালটন চন্দ্রা, ফ্যাক্টরি কোথায়? চন্দ্রাতে, চন্দ্রা গাজীপুর। গাজীপুর কোথায়? আচ্ছা, আমি ওই যে ভাই চলে আসছে, ওয়ালটন চন্দ্রা নিচে চলে আসছে, দুই না প্রথমটাই। আচ্ছা, পেয়েছি। এটাই তো না? স্যাটেলাইট ভিউতে যাই, ফ্যাক্টরির ভিউটা দেখতে যাচ্ছে। ফ্যাক্টরি কোনটা? এটা ভাই এদিকের যে পুরোটাই হচ্ছে ওয়ালটনের ফ্যাক্টরি, এই এই পুরোটাই শেড Walton গুলাতে। factory? জি ভাই। আচ্ছা, ওকে। তাহলে আমি ল্যাটিটিউড লংগিটিউড ভ্যালু উপরে সার্চ বার থেকে নিতে পারি, বা এখানে যে ফ্যাক্টরি বলতেছে উনি এটা এখান থেকে চাইলে কি রাইট ক্লিক করে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমি কি এখানে রাইট ক্লিক করে ল্যাটিটিউড এন্ড লংগিটিউডটা নিলাম। এখন ল্যাটিটিউড লংগিটিউড এটা পজিটিভ কেন বলেন তো? মনে আছে? ল্যাটিটিউড এটা পজিটিভ, এটা লংগিটিউডটা পজিটিভ কেন বলেন তো? নর্থ ইস্ট। হ্যাঁ, নর্থ ইস্টের দিকে আছে। জি। আমি এখানে ল্যাটিটিউড এন্ড লংগিটিউডটা আমি অ্যাড করি এন্ড সার্চ করি। সেটা সার্চ হচ্ছে। তো আমি এখানে এখন যদি জুম করি, এখানে ওয়ালটনের কোনটা ওয়ালটনের? পুরোটা কি ওয়ালটনের? আচ্ছা, তাহলে আমি এই বিল্ডিংটাকে আমি একটু ড্র করি, কি বলেন? কোনটা করব? ভাই এই পাশের যেটা একটু এই যে রেক্টাঙ্গুলার, হ্যাঁ এই যে এই পাশে ভাইলা আমি এটা করি, এটা? হ্যাঁ, এটা করতে পারেন, এটা একটু ইরেগুলার শেপে আছে। আচ্ছা, আমি এটা একটু করি। তাহলে আমি সিলেক্ট দ্য রিজন দিলাম, সিলেক্ট করলাম। আমি আবার দেখাচ্ছি, আমি আবার দেখাবো। ইম্পোর্ট, এখন ইম্পোর্টে যাই, সেটা এখন ইম্পোর্ট হবে। আমি আবার জিনিসটা দেখাবো, ডিলিট করে। আমার লোকেশনটা এখানে অ্যাড হয়েছে, ঠিক না? আমি জিনিসটাকে আবার ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। আমি আবার যাই, আমি চাইলে কি এখান থেকেও চাইলে যাইতে পারি না? আমি এখান থেকে যাই, এবার অ্যাড করি, অ্যাড দ্য লোকেশন, দেন সেম ল্যাটিটিউড লংগিটিউড দিলাম এন্ড সার্চ করলাম, চলে আসলো। আসার পর আমার কি করতে হবে? সিলেক্ট রিজিয়ন। কি? সিলেক্ট রিজিয়ন সিলেক্ট করব। এখন এখানে কি প্লিজ সিলেক্ট অ্যান ইমেজারি প্রোভাইডার, আমার এখানে ক্লিক করতে হবে। বাট এখানে ক্লিক করার আগে আমি কি এখানে ক্লিক করব ডেস্কটপে, মানে যে স্ক্রিন ক্লিক করলে আমি আমার মতো করে কি সাইজ করে নিতে পারবো কোন অংশটা আমার দরকার। আমার এত বড় পেজ দরকার নাই, এই অংশটা কি আমি সাইজ করে নিলাম। ওকে, দেন আমি সিলেক্ট দ্য প্রোভাইডার, এখানে ক্লিক করব। দেন ডিজিটাল গ্লোব বা হাই রেস নিয়ার ম্যাপ। ওকে, বাট এই জিনিসটা আমরা পারবো না, কারণ এটার জন্য আমার পেড করতে হবে। তো আমার কি ডিজিটাল গ্লোবটা আমি চুজ করতে পারবো। তো আমি ডিজিটাল গ্লোবটা কি করব? সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার পর আমাকে এখানে একটা অপশন আসবে ইম্পোর্ট। ইম্পোর্ট দেওয়ার পর সেটা কি আমার লোকেশন এখন ইম্পোর্ট হয়ে যাবে। এখন দেখেন লোকেশন ইম্পোর্ট হওয়ার সাথে সাথে এটা বাংলাদেশ, কালিয়াখার, বিজি, 24 ল্যাটিটিউড, লংগিটিউড কত 90। দেখেন এর পাশে নর্থ লেখা, এর পাশে কি ইস্ট লেখা, সেটা আমরা যখন জানি। দেন ক্রস। এখন বলেন তো এখানে ইউটিসি কত আছে? +6। +6। তাহলে আমরা 6 ঘন্টা আগে আছি। এখন +6 কেন?
+6 কেন? কারণ আমরা ইস্ট সাইডে আছি, ঠিক না? জি জি যার কারণে এবার আমি আসবো কোথায়? উইন্ডোতে। উইন্ডোতে গিয়ে মডেল ইনফো, দেন ইউনিট, দেন ডেসিমাল আছে কিনা দেখবো। আমার দরকার মিলিমিটার। এর গায়ে ভুল লেখা আছে। হুম, সরি, কি বলছেন? আচ্ছা, তো আমি মিলিমিটার চুজ করব। আমি অ্যানিমেশনটা আমি চাইলে আগে থেকে চুজ করে রাখি 0.5 সেকেন্ড, এন্ড আমার কোনো সেকেন্ড ডিলে হবে না। ক্লাসিফিকেশন দরকার নেই আমার। আরেকটা হ্যাঁ, জিনিস দরকার, অ্যানিমেশন 0.5 এটার মানে কি? এটা মানে যাতে আমার অ্যানিমেশনটা অনেক সময় স্লোলি যায় না, এটা দরকার নেই, মানে যাতে ও খুব আচ্ছা। ফাস্ট হয়। ওকে, এরপরে জিও লোকেশন, ওকে। রেন্ডারিং, রেন্ডারিং আমাদের মাস্ট বি ওকে থাকতে হবে। রেন্ডারিং ওকে না থাকলে এই পিকচারটা ক্লিয়ার মনে হবে না। আর এটাকে আরো রেন্ডারিং করার জন্য আরো একটা সফটওয়্যারে ইন্টারফেস করতে হয়, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তবে স্ট্যাটিস্টিক্স, ট্যাক্স গুলো, আমার সাইজ গুলো আমি কি বড় ছোট করে নিতে পারি আমার মতো। তাহলে আমার আর কিছু লাগতেছে না, আমি কি করব? ক্লোজ করে দিব। ওকে, তাহলে আমার এটুকু ডান, আমার লোকেশন অ্যাড করা ডান। এখন আমাকে একটু বলেন তো, আমি একটু ভিউতে যাই। এখন আমার বলেন তো, আমার বিল্ডিংটা কি, বিল্ডিং এর এজিমুথটা কত বলেন তো? বিল্ডিং এর এজিমুথ কি বরাবর নর্থ টু সাউথে আছে? বিল্ডিং এর এজিমুথ কি 0 ডিগ্রিতে আছে? আমি এই যে বিল্ডিংটা ডিজাইন না করব, ভাইয়া, না ভাইয়া। নাই, ঠিক না? জি কারণ, কারণ কি? কারণ বিল্ডিংটা একটু বাঁকা, পাকা, হ্যাঁ। রাইট? এখন আমি ফার্স্ট অফ অল বিল্ডিং এর চাইলে কি মেজারমেন্ট করতে পারি। এখানে আমি ক্লিক করি, কি পেন্সিল টুল নিলাম, নিয়ে আমি বিল্ডিং এর এই মাথা পর্যন্ত ধরলাম, ধরে দেন আমি এই পোর্শন থেকে আবার এখান থেকে এখানে মেজার করি। দেন এখানে কিন্তু আমার কিন্তু ইয়ে আসতেছে, কতটুকু আমি ইউজ করতে সেটা আসতেছে। কিন্তু ভাইয়া এটা যে একুরেট হচ্ছে, মানে এটা তো আসলে এটা অ্যাকুরেট, আমি যতটুকু লাইন টেনেছি পুরাই অ্যাকুরেট, বুঝছেন? এখন আমার এখানে হয়তো আমি অ্যাকুরেটলি কি এই কর্নার গুলো আমি নিই নাই, জি ওটা ওটার আমার কথাই বলতেছি। ওটা আমার অ্যাকুরেটলি নিতে হবে। আমি জাস্ট একটা বেসিক ধারণা দিচ্ছি আগে, ঠিক আছে? ওকে, মনে করি এটা আমার লোকেশন, ঠিক আছে? এটা আমি একটু অন্যভাবে আঁকলাম, বাট আমি এরপরে আবার একটু ক্লিয়ার করে আঁকা ট্রাই করব। তো এখানে আমি পুরা জায়গাটার কি পেয়ে যাব? প্লেস পেয়ে যাবো কত? 1741 মিটার স্কয়ার একটা প্লেস, এবং এটা হলো আমার 49 মিটার স্কয়ার একটা কি প্লেস। আমার কথা বুঝছেন? সেটা কি আমি ইজিলি করতে পারবো, বের করতে পারবো আমার জায়গার টোটাল কতটুকু স্পেস আছে রুফটপে। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে সবগুলো মুছে দিই। এখন ফার্স্ট অফ অল আমার দেখতে হবে যে আমার বিল্ডিংটা কয়টা অংশে বিভক্ত, ঠিক আছে? তো আমি দেখতেছি এখানে আমার একটা অবজেক্ট আছে, রাইট? আমি সেই অবজেক্টটাকে চাইলে কি করতে পারবো? আঁকতে পারবো। কোথায় আমার অবজেক্টটা আছে? মনে করি এই পোর্শন থেকে এই পোর্শন, এটা একটা পোর্শন, আমার একটা অবজেক্ট আছে। আর এটা এখানেও হতে পারে আমার একটা স্টেয়ার রুম। আমি আসলে কল্পনা করতে পারতেছি, আমার সার্ভে, সাইট সার্ভে যখন করব তখন আমি কি কল্পনা করতে পারবো এখানে কি আছে। একজন ডিজাইনার যখন ডিজাইন করবে সে তো তখন বিল্ডিং এর ম্যাপ দেখি, মানে বিল্ডিং হ্যাঁ এর হ্যাঁ, ডিজাইন বিল্ডিং দেখে এর তো ম্যাপ দেখবে এবং স্কেচ অ্যাপের সাহায্য নিবে। আমার তো ওখানে 3D যদি অটোক্যাড ডিজাইন থাকে বিল্ডিং এর রুফটপে, তাহলে আমার জন্য আরো ইজি। ওকে, এই পোর্শন
আর এখানে আই থিঙ্ক কোনো একটা কিছু আছে, আমি মনে করি এই পোর্শনটাও একটা কিছু। আমি এভাবে জিনিসটা ড্র করলাম। ওকে, আপাতত এভাবে ড্র করলাম। এরপরে আসি আমি এখন বিল্ডিংটা, টোটাল বিল্ডিংটা আঁকবো। ওকে, আমি পুরোটা আঁকলাম। এখন আমি যদি এখন আমার লোকেশনের উপর ক্লিক করি, একটু রেড কালারের জিনিস শো করবে। এখন আমার কি করতে হবে? রেড কালার মানে এটা এখন লক করা আছে আমার লোকেশন। এখন লক লোকেশন এখন কি করব? আনলক করব। এখন আমার লোকেশন আনলক হয়ে গেছে। আনলক হওয়ার পর আমি কি করব? আমার বিল্ডিং, আমি এই লোকেশনটাকে কি করব? হাইড করে দিব। কি? আমি এখন হাইড করে দিলাম। বাট আমার কাছে আমার লোকেশনটা এখন আছে। আমি আবার কন্ট্রোল জেড দিই। ঠিক আছে, কন্ট্রোল জেড দিলাম। আমি একটা কাজ করি, ফার্স্ট অফ অল আমার বিল্ডিং এর এজিমুথটা আমি দেখি। বিল্ডিং এর এজিমুথটা আমি একটু দেখি। তার জন্য আমি কি নিব? প্রোট্রাক্টরটা আমি নিব, নিয়ে যে কোনো একটা পয়েন্ট ধরবো। ধরে আমি চেক করতেছি আমারটা কত ডিগ্রিতে এজিমুথে আছে। আমি আবার জিনিসটা দেখাবো। আমার বিল্ডিংটা এজিমুথ আছে কত? 30 ডিগ্রিতে। 30 ডিগ্রি এজিমুথে আছে। কিভাবে আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড, আমি একটা লাইন টানতেছি। আমার বিল্ডিংটা যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেল বরাবর আমি একটা লাইন টানতেছি। এই বরাবর আমি টানতে পারি, লাইন টানলাম। ঠিক আছে, লাইন টানার পর আমি প্রোটেক্টর টুল নিলাম। নেওয়ার পর আমি একদম মিডল পয়েন্টে ধরবো। একদম মিডল পয়েন্টে, যে পয়েন্টটা আমার নর্থের সাথে কানেক্ট হয়েছে সেই পয়েন্টটাকে আমি ধরবো। ধরার পর নর্থ বরাবর আমি নিব। নেওয়ার পর আমি এবার অ্যাঙ্গেলটা চেক করবো যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে আমার বিল্ডিং এর এজিমুথ কত? 30.5 ডিগ্রি। এই জিনিসটা কি বুঝছেন? আচ্ছা ভাই, এজিমুথে মিডল আছে। মিডল পয়েন্ট কোনটা ধরলেন ভাই? মিডল আমি পয়েন্ট একদম বলতে মানে যে লাইনটা সংযুক্ত হয়েছে, ঠিক আছে, এই ব্ল্যাক এবং গ্রিন লাইনের সাথে। বা আমি চাইলে, আমি আর একটু ইজি করার জন্য দেখাচ্ছি, আমি চাইলে এই একদম এই পয়েন্ট থেকে কি চাইলে একটা স্টেপ লাইন নিতে পারি। এবার আরো বুঝবেন। তাহলে কি একদম প্লাস কর্নারের পয়েন্ট, আর এই একটা পয়েন্ট আমার আছে, দুইটা পয়েন্ট আছে অলরেডি, ঠিক না? তাহলে আমি প্রোটেক্টর টুল নিই, এই পয়েন্টটা ধরি, এই পয়েন্ট ধরে এই পয়েন্ট চেক করি। তাহলে কি হতো? 30.5 ছিল এটা, আমি এখন বরাবর ধরতেছি 30 পয়েন্ট ওর সামথিং যেটাই ছিল আর কি। কারণ এখানে আমার একটু বাঁকা আছে, যার কারণে কি 0.5 একটু ডিফারেন্ট হচ্ছে। ওকে, জি ভাই। ওকে, এই জিনিসটা এইভাবে আমার বের করতে হবে। তাহলে কত? 30 এত পয়েন্ট এত ইয়াতে আমার এটা আছে। এবার আমি আসি, এটাকে আমি সিলেক্ট করলাম, সরি আমার এটা গ্রুপ, এখন এটাকে আমি হাইড করে ফেলি। হাইড করলাম। এখন আমি বিল্ডিংটাকে হাইড দিব। বিল্ডিংটাকে হাইড দিব, তার জন্য আমার কি টুলস ইউজ করতে হবে? পুশ পুল টুল, রাইট? যে পুশ পুল টুল দিয়ে আমি বিল্ডিং এর হাইট দিব। আগে এটার হাইট দিই, মনে করি এটা 10 মিটার হাইট, সরি কন্ট্রোল স্যার, 10,000, 10,000, 10,000 এবং 10,000। ওকে,
এখন আরেকটা জিনিস আমার দরকার, আমার বিল্ডিং এর উপর যে অবজেক্ট গুলো ছিল সেটার আমি একটা হাইট দিই। মনে করি এটা 2 মিটার বা 3 মিটার হাইট, এটা আছে কত 3 মিটার হাইট আছে 3000, এটা আমার 3 মিটার হাইট। এখানে আমি একটা টুলসের শর্টকাট ওয়ে দেখাচ্ছি। আমি যখন এটাকে হাইট দিলাম কত 3 মিটার দিলাম না, এখন আমি চাইলে এখানে আবার লিখতে হবে না, লিখে 3 মিটার লিখতে হবে না, 3 মিটার লিখলে কি ওটা সমান হবে। বাট আমি শর্টকাটে চাইলে এটাকে তুলে আমি কি একদম যে এই অবজেক্টের কাছাকাছি যদি নিয়ে আসি, এটা কিন্তু বরাবর সমান হয়ে যাবে 3 মিটার। দেখেন আমি এটাকে তুলতেছি, তুলে এটার বরাবর ধরে নিলাম বা এটার বরাবর ধরলাম, এ কিন্তু বরাবর 3 মিটার হাইট চলে আসছে। আমার কথা কি বুঝছেন? জি ভাইয়া। তাহলে আমি এটাকে চাচ্ছি 3 মিটার হাইট দেওয়ার জন্য, আমি এটার বরাবর ধরলাম। এটাকে চাচ্ছি 2 মিটার হাইট দিব, তাহলে এটা আমার লিখতে হবে নতুন করে 2 মিটার। ওকে, এটা আমি চাচ্ছি 2 মিটার হাইট দেওয়ার জন্য। ওকে, তো আমি এটা ডান। এখন আমি চাচ্ছি অফসেট টুল দিয়ে আমার বিল্ডিংটার চারপাশে আমি কি করব, ওয়াল দিব। ওয়াল দিব কত 500 মিলিমিটারের ওয়াল। ওকে, আমি ওয়ালটা এবার একটু হাইট দিই। ভাইয়া মানে বিল্ডিংটাকে কি একটু সোজা করা যায়, মানে এটা হ্যাঁ সোজা করা যাবে, পাকা? সোজা করা যাবে। বিল্ডিংটা মনে করি, বিল্ডিং এর ওয়াল মনে করি 1.5 ফুট, আমি 1.5 ফুট হাইট দিলাম বিল্ডিংটার ওয়াল। ওকে, আমার এতটুকু বিল্ডিং এর উপর আমার এগুলো আছে। তো এতটুকু জানে। আবার উনি বললো যে বিল্ডিংটা সোজা করা যায় কিনা, আমি বিল্ডিংটাকে সোজা করব। আগে আমি একটা কপি করতে চাই, কপি করতে গেলে আমার কি টুলস ইউজ করতে হবে বলেন তো, বলেন তো? মুভ টুলস, মুভ টুলস, কপি এন্ড পেস্ট। আমি আবার এক্সপোর্ট করলাম। এবার ওনার কথা হলো এটাকে আমি চাইলে কি মুভ করাতে পারবো কিনা, অবশ্যই পারবো। আমি জানি কত 30.5 ছিল না, আমি এখন এটাকে মুভ করছি, দেখছেন জি ভাইয়া, কিভাবে জি করছি? ভাইয়া। আবার দেখাচ্ছি। আমি এই পয়েন্ট ধরলাম, নীল কালার, নীল কালার শো করতেছে এই রেখাটা, মানে কি এটা একদম পাশাপাশি শো করবে, মানে সরবে এভাবে, মানে কি এখন ব্ল্যাক কালার শো করতেছে, মানে কি এভাবে শো করবে উপর থেকে নিচের দিকে। আমার কথা বুঝছেন? তো আমি মানে ব্লু কালার, মানে অ্যাক্সিসের কালার দিয়ে হ্যাঁ এটা জি জি শো জি করবে ওই অনুযায়ী। জি জি জি, আমার 30.5 ছিল আর কি, আমি 30.5 দিলাম, এটা আমার হয়ে গেল। তারপরে আমি আসি, এটাকে আমি ফার্স্ট অফ অল একটু কালার করে ফেলি। আমি এই অ্যাক্সেসই করি ফার্স্ট অফ অল, এটা কালার দিয়ে files, নাম, তো আমি কালার মেক করলাম। ওকে, তাহলে এটা কি আমার রুফটপ। এরপরে আসি এখন, আমার এই রুফটপ যেটা আমি মেক করলাম তার শ্যাডোটা আমার যদি দেখতে হয়, আমার কোথায় যেতে হবে, ভিউতে যেতে হবে, ভিউতে গিয়ে আমার শ্যাডোটা সিলেক্ট করতে হবে। ওকে, শ্যাডোতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি দেখতেছি আমার
বিল্ডিং এ শ্যাডো করতেছে, রাইট? শ্যাডো আসতেছে এবং এখানেও আমার শ্যাডো আসতেছে। সর্বপ্রথম যেটা করব, আমার যে অবজেক্টটা আমি মেক করতেছি, আমি একদম একটা কাজ করে একটু টপ ভিউ থেকে দেখি। এটা আমার একদম টপ ভিউ, এটা আমার টপ। আমি কি করব, 21 ডিসেম্বরে যাব। 21 ডিসেম্বর আমি গেলাম। ওকে, কত 21 ডিসেম্বর আমার যে বছর, 21 ডিসেম্বর আমি যাব এবং ইউজ সান ফর শেডিং, সেটা আমি ক্লিক করব। করার পর আমি পেন্সিল টুল নিব। কি টুল নিব? পেন্সিল টুল। নেওয়ার পর আমি যে জায়গায় শ্যাডো পড়তেছে সেই শ্যাডো গুলো আমি ড্র করব। আমি শ্যাডো গুলো কি করতেছি? ড্র করতেছি। কোথায় কোথায় আমার শ্যাডো পড়তেছে ড্র করলাম। ভাই এখানে কি টাইম একটা বিষয় না, কটার দিকে কতটুকু শ্যাডো করবে? হ্যাঁ, আমার সকাল 9টা পর্যন্ত আমার ফার্স্ট অফ অল কনসিডার করতে হবে। কেন কনসিডার করতে হবে আমি এখন বলতেছি। আমি ফার্স্ট ক্লাসের মধ্যে বলছিলাম যে আমাদের একটা টাইম আছে, পিক টাইম। সেই টাইমটা কখন থেকে কোন টাইম থেকে কোন টাইম বলেন তো? 9টা থেকে 3টা পর্যন্ত। 9টা থেকে 3টা পর্যন্ত। তাহলে আমার 9টার মধ্যে, 9টার আগে আমার শ্যাডো পড়ুক, নো প্রবলেম, বাট 9টা থেকে 3টার মধ্যে যাতে আমার প্যানেলে কোনো শ্যাডো না আসে, সেটা আমার কি করতে হবে? শিওর করতে হবে। আমার কথা কি বুঝছেন? জি ভাই। মানে আমি সেজন্য 9টা বাজে, সরি এটা তো 9টা থেকে সরি 9 AM আমার কনসিডার করতে হবে। খেয়ালই করি 9 AM আমি সিলেক্ট করছি, এখন আমার একটা ভুল হয়েছে। আবার তত আমার 9টা বাজে আমার কনসিডার করতে হবে। তাহলে আমি এই পোর্শনে যাই, এটা আমি মার্ক করি। ফার্স্ট অফ অল সর্বপ্রথম শ্যাডো মার্ক করে ফেলবো। এটা মার্ক করছে। এরপর আসছি আমার এই পোর্শন। এখন এখানে আমি এখনো জানি না যে আমার কত কিলোওয়াটের সিস্টেম বসবে, বাট আমি স্পেস যতটুকু আমার অ্যাভেলেবল আছে ওই স্পেসের উপর ডিপেন্ড করে আমি বসাতে পারবো যে কত কিলোওয়াট, সেটা আমি জানবো, আজকেই জানবো। আমি প্রত্যেকটা মার্ক আমার সিলেক্ট করতে হবে সর্বপ্রথম। এটাও সিলেক্ট করতেছি। সিলেক্ট করলাম। এরপর আমার এই অবজেক্টটা শ্যাডো। পিছনে এই অংশটা আমি একটু আগে মার্ক করে ফেলি। তাহলে কি আমার শ্যাডো মার্ক হয়ে গেল। আমার রোফটপে কোথায় কোথায় শ্যাডো করবে এখন আমি কি জানি সকাল 9টার আগ পর্যন্ত। ঠিক আছে, এরপরে আমার যেটা চেক করতে হবে দুপুর 3টা 30, দুপুর 3টা 30-এ আমার কোথায় শ্যাডো করবে সেটা আমার কি দেখতে হবে। তাহলে দুপুর 3টা 30-এ দেখতেছি আমার এই পোর্শনে শ্যাডো করতেছে। কোন পোর্শন? এই পোর্শন। তাহলে আমি সিলেক্ট করি, এটা তো দুপুরবেলা সিলেক্ট করলাম। মার্ক করলাম, দেখতেছি এখানে পুরো অংশটাই শ্যাডোটা থাকবে।
ফার্স্ট এই প্রশ্নটা থেকে এই প্রশ্ন পর্যন্ত আমি তাহলে এখানে আমি যেটা বুঝতে পারলাম যে একটু খেয়াল করেন, আমি যদি সোলার সিস্টেম এখন ডিজাইন করি তাহলে 1 সেকেন্ড, আমি এই পোর্শনগুলোতে কি সোলার প্যানেল বসালে আমার শ্যাডো করবে। আমার কথা বুঝছেন? কখন দুপুর 3:30-এর মধ্যে আমার এই পোর্শনের শ্যাডো করবে। এরপরেও আমার শ্যাডো পড়বে আরো বেশি, তাহলে 3:30-এর আগ পর্যন্ত এবং সকাল 9টার আগ পর্যন্ত আমার অ্যাভেলেবেল জায়গা আছে। এগুলো হলো কি আমার অ্যাভেলেবেল জায়গা, এটাও আমার কি অ্যাভেলেবেল জায়গা। বাট এই জায়গাটা আমি ইউজ করতে পারবো না, কারণ সকাল 9টা বাজে কি আমার শ্যাডো করবে। ওকে, এই জায়গা ইউজ করতে পারবো না, এই জায়গা ইউজ করতে পারবো না, এই জায়গা পারবো না, এই জায়গা পারবো না, এই জায়গাও পারবো না, সেম ভাবে এই জায়গাটাও পারবো না। এই পোর্শনগুলো কি আমি ইউজ করতে পারবো না, বিকজ এখানে আমার শ্যাডো করবে। এবং ইভেন এই জায়গাও পারবো না, এই জায়গাও আমি পারবো না, এবং এই জায়গা পারবো না। ঠিক আছে, তাহলে আমার অ্যাভেলেবেল যে জায়গাটা আছে, এই জায়গাটা আছে, এই জায়গাটা আছে, এই জায়গাটা আছে, এই জায়গাটা আছে, এবং প্রত্যেকটা রোফটপও কি আমি চাইলে কি সোলার প্যানেলও বসাতে পারতেছি। আর রোফটপে যদি বসাই আমার শ্যাডোর ডিসটেন্সটা আরো বেড়ে যাবে, হয়তো এই জায়গায় আমি প্যানেল বসাতে পারবো না, বিকজ এখান থেকে শ্যাডো করবে। ঠিক আছে, এখন এটা যতটুকু হাইট, ওই হোয়াইট অনুযায়ী কি এই শ্যাডোটা আসছে এতটুকু পর্যন্ত। আমার কথা বুঝছেন? শ্যাডোটা আসছে এতটুকু পর্যন্ত। যদি এটার হাইট আরো বেড়ে যায় সোলার প্যানেলের কারণে, তো শ্যাডোটা আমার এখানে চলে আসবে। তাহলে এখন আমি এই রোফটপের উপর আমি সোলার প্যানেল বসাতে চাচ্ছি, তাহলে তার জন্য আমার সর্বপ্রথম সোলার প্যানেল মেক করতে হবে ম্যানুয়ালি। ওকে, অটোমেটিকলি সোলার প্যানেল মেক করা যায়, ফার্স্ট অফ অল আমার ম্যানুয়ালি শিখতে হবে কিভাবে সোলার প্যানেল অ্যাড করতে পারবো। তাহলে আমি একটা ডাটা শিট ওপেন করি। স্লাইড, তাহলে আমার কাছে এখানে একটা আরইসি সোলার আছে। ওকে, তো সেই আরইসি সোলারটার ডাইমেনশনটা আমি একটু দেখি। ডাইমেনশন কোথায়? আরেকটু নিচে ভাই, আরেকটু নিচে। হ্যাঁ, এই যে কানেকশনের হ্যাঁ, ডাইমেনশন। হ্যাঁ, তো আমি ডাইমেনশনটা খুঁজে পেলাম, ঠিক না? তাহলে ডাইমেনশন কত? তার লেন্থ হলো 2063, তার ওয়েট হলো 1026, তার থিকনেসটা কত 30 মিলিমিটার, ঠিক না? 30 মিলিমিটার। আমরা তাহলে সেটা কি করব, এখানেও আমার এখানে মেনশন করা আছে, এটা প্যানেলের মেবি আই থিংক, হ্যাঁ 2063। ঠিক আছে, এটার কি এটার লেন্থ, এটা হলো ওয়েট 985, দেখি 985 কিনা না 1026, এটা ওয়েট না, হ্যাঁ এটাও ওয়েট, টোটাল ওয়েট কিভাবে 985। এখানে আবার কিছু গ্যাপ আছে, দেখেন প্যানেলটা, দেখছেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আবার একটা আছে না, সাইজ আছে না, এই সাইজগুলোকে বাদ দিয়ে আস্তে আস্তে কত 985। তাহলে এখানে আই থিঙ্ক 30, এখানে আই থিঙ্ক 30, টোটাল আসবে আমার কত 1026। 1026 থেকে আমি 985 বাদ দিলে কত আসে আমি একটু দেখি। তাহলে থাকে 41, তাহলে 41 ডিভাইডেড বাই 2, তাহলে আমার কত পাশে 20 করে আছে, 20.5 করে আছে, এখান থেকে এখানে 20.5, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে 20.5 করে আছে। ওকে, বাট আমার এগুলো দরকার নেই, আমার দরকার শুধু এগুলো। কত আমার প্যানেলটার লেন্থ কত 2063। তাহলে আমি সেটা একটু আঁকবো। আমি ফার্স্ট অফ অল পেন্সিল টুল নিব, পেন্সিল টুল নিয়ে আমি একটা পয়েন্ট ধরে, ঠিক আছে, আমি কি নর্থ অ্যাক্সিসের দিকে 2063 মিলিমিটার আমি লিখলাম, ঠিক না? সেটা আমার এখানে ড্র হলো। এরপরে আমার ওয়েট কত আছে বলেন তো 985
কত ছিল, সরি 1026 ছিল আই থিঙ্ক, রাইট? 1026 পাশে হলো আমার 1026, রাইট? এই পাশে আমার কত, সেম 2063, দেন এই পাশে আমার 1026। তাহলে এটা হলো কি আমার টোটাল প্যানেলের সাইজ, রাইট? এতটুকু ক্লিয়ার? তাহলে প্যানেলটার থিকনেস কত, আমার প্যানেলটার থিকনেস কত, 30 মিলি ছিল না? আমি 30 মিলি অ্যাড করলাম, ঠিক আছে? প্যানেলটার থিকনেস কত, 30 মিলি, আমি সেটা অ্যাড করলাম। এবার আসি প্যানেলটার পাশে যে অ্যালুমিনিয়াম যে ইয়াটা ছিল সেটা আমি অ্যাড করি। তার জন্য আমি অফসেট টুলে যাই, কত ছিল, 20.5, 20.5, ঠিক না? এটার পাশে কি অ্যালুমিনিয়াম যে বডিটা। এখন প্যানেলটাকে আমি কালার করব, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এর বডি ফার্স্ট অফ অল আমি এর বাইরের অংশটাকে কালার করি, ওকে? এই অংশটা কালার করি। আমি যাব কালারে, যাব গিয়ে এখানে টাইলস, কোথায় যাবেন, টাইলস, ঠিক আছে? টাইলে যাইলে আপনি পাবেন কি, এখানে একটা কালার পাবেন নেভি কালার, নেভি কালারটা চুজ করবেন এবং পেস্ট করবেন, ওকে? পেস্ট করলাম, পেস্ট করার পর আপনি এডিটে যাবেন, এডিটে গিয়ে যে কোনো একটা কালার চুজ করবেন, মানে ব্লু কালারের কাছাকাছি চুজ করার পর এটা সিলেক্ট করবেন। দেখি আমার প্যানেলের মোটামুটি একটা কালার চলে আসলো, ম্যানুয়াল কালার। এরপর আসছে আমার বাইরের বডি, বাইরের বডিটা সিলেক্ট করলাম, আমি ম্যাটেরিয়ালে যাই, সিলেক্ট মেটাল ব্ল্যাক, তাহলে আমার বাইরের বডিটাও কি আমার সিলেক্ট হয়ে গেল। তাহলে আমার প্যানেলটার টোটাল সাইজটা আমি একটুখানি আবার একটু মেজারমেন্ট করি, মেজারমেন্ট টুলস, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত, 2063, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমার হলো কত, 1026। তাহলে সবকিছু আমার ঠিক আছে। এখন আমি যে স্ট্রাকচারটা মেক করব, সেই স্ট্রাকচারটা আমি চাচ্ছি একটা প্যানেলের উপর আরেকটা প্যানেল থাকবে। মানে আমার যদি একটা স্ট্রাকচার হয়, আমি একটুখানি দেখাই, এটা মনে করে আমার টোটাল একটা স্ট্রাকচার, স্ট্রাকচারের মধ্যে আমার প্যানেলগুলো সাজানো আছে এভাবে, প্যানেলগুলো সাজানো আছে এভাবে, মানে উপরে এক সেট, ওয়ান সেট, এবং কি নিচে ওয়ান সেট। আমার কথা বুঝছেন? মানে এখানে প্যানেলগুলো এইভাবে, মানে এখানে প্যানেল 1, প্যানেল 2, প্যানেল 3, প্যানেল 4, প্যানেল 5 এবং প্যানেল 6। এখন এভাবে করলে আমার সুবিধা কি, আমার কস্টিংটা অনেক সেভ হবে। আমি যদি শুধু একটা সিঙ্গেল মানে গ্রুপের যদি আমি স্ট্রাকচার বসাই, সেক্ষেত্রে আমার কস্টিং বেড়ে যাবে। আমার কথা বুঝছেন? আমার কস্টিংটাও দিকেও দেখতে হবে। আমার কথা বুঝছেন? এখন আমি চাইলে এটাকে আমি এক সেট না 3 সেটেরও করতে পারি, 3 সেটেরও করতে পারি। এখানে আরো একটা প্যানেল আমি রাখতে পারি, বা সেই ক্ষেত্রে আবার একটু রিস্ক আছে। তার জন্য আমার স্ট্রং কি লাগবে, স্ট্রাকচার লাগবে, বিকজ উইন্ডের কারণে আমার স্ট্রাকচার পুরো যেতে পারে, যার জন্য কি আমার বেসটা স্ট্রং করতে হবে। আমি চাইলে কি 3 সেট, আমি 4 সেটের কি সিস্টেম আমি স্ট্রাকচার মেক করতে পারি, ঠিক আছে? তার জন্য আমার স্ট্রং কি লাগবে, আমার স্ট্রাকচার লাগবে। তাহলে এখানে আমার এখন যেটা হলো, আমার প্যানেলটা হলো। তাহলে আমার একটুখানি বলেন তো, আমি যদি এই প্যানেলটাকে আরেকটা এই প্যানেলের উপর যদি আরেকটা প্যানেল থাকে টোটাল একটা গ্রুপে, তাহলে আমার দুইটা প্যানেলের মধ্যবর্তী দূরত্ব কতটুকু রাখতে হবে? 25 mm। 25। আর কেউ? আর কেউ? আর কেউ জানেন? আবার একটু বলবেন? আচ্ছা, আমি আবার বলি, এই একটা প্রথম প্যানেল এবং আরেকটা প্যানেল তার উপরে রাখতে চাচ্ছি, মানে কোথায় আমি দেখাচ্ছি, এর উপরেই বসবে আরেকটা প্যানেল এভাবে, ঠিক আছে? তবে এই পাশে আরেকটা প্যানেল, এভাবে করে একটা গ্রুপ হবে আর কি, একটা স্ট্রিং হবে আর কি। তাহলে এখানে প্রথম প্যানেল থেকে এই দ্বিতীয় প্যানেল, ঠিক না, তার মধ্যে মধ্যবিত্ত দূরত্ব আমার কতটুকু রাখতে হবে? আমি ক্লাসের মধ্যে বলছিলাম, ফার্স্ট ক্লাস, ভাইয়া ইঞ্চি দূরত্বটা থেকে 1 বলতে ইঞ্চি। যেখানে শ্যাডো না পড়ে সেরকমের?
না না, এটা আমার একটা স্ট্রাকচারের ভিতরেই, আমার ও, একটা আচ্ছা, স্ট্রাকচারের ভিতরেই, হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি। মানে আমার রাখতে হবে মিনিমাম 20 মিলিমিটার, ম্যাক্সিমাম 25 আমি যেতে পারি, বাট স্ট্যান্ডার্ড হলো কি 20 মিলিমিটার। আর এই গ্যাপটা রাখা হয় কেন? কারণ যাতে আমার স্ট্রাকচারের সাথে আমার এই প্যানেলটাকে আমি কানেক্ট করতে পারি স্ক্রুর মাধ্যমে। এখন আমি যদি এই প্যানেলটা যদি একসাথে পাশাপাশি ইউজ মানে কানেক্ট করি, সেক্ষেত্রে এই দুইটাকে কিন্তু ধরে রাখার মতো কিছু নেই, ওই টাইট দেওয়া যাবে না আর কি। এটা আমি টাইট দিতে পারবো না। এখন এই গ্যাপটা 20 মিলিমিটার যদি আমি রাখতে পারি স্ট্যান্ডার্ড নাম্বার, সেখানে কি আমার এয়ার সার্কুলেশন হবে। এয়ার সার্কুলেশন যদি হতে পারে, আমার কি হবে, আমার টেম্পারেচার যে বিষয়টা সেটা কমবে। আর আমি যদি দুইটা একসাথে বদ্ধ করে দিই, এয়ার সার্কুলেশন হবে না, তখন বাতাস যদি একটা মিনিমাম ভাবে আসে, আমার পুরো স্ট্রাকচারকে তুলে নিয়ে যাবে। আমার কথা কি বুঝছেন? বুঝতে পারছি ভাইয়া। তো আমার ওখানে কি এয়ার সার্কুলেশন যাতে আমার হয়, সেটা আমার এনশিওর করতে হবে। তো এটা 20 মিলিমিটার আমার রাখবো। তো এখন আমি কি করতেছি, আমি এই পুরোটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, মেক গ্রুপ। আমি একটু পিভিসিসটা আসি, পিভিসিসটা একটু ওপেন হোক। আমি দেখবো ওই লোকেশনের টিল্ট অ্যাঙ্গেল কত হলে আমার জন্য বেস্ট। লোকেশনটা আমি একটু কপি করি আবার, এটা আমার লোকেশন ছিল, ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড। আমি একটু অ্যাড করি, আমি এখানে যাই, আমি লোকেশন অ্যাড করি, আচ্ছা আমি ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড ভ্যালুটা পেস্ট করলাম, সার্চ দিলাম, এখন সার্চ করবে, accept, then import। ইম্পোর্ট হয়ে যাক, ইম্পোর্ট হলে আমি সেভ করব, আমার ইম্পোর্ট হয়ে গেছে। এবার আমি আসি, এটাকে সেভ করি, ওকে, সেভ করলাম, একটু টাইম লাগবে এটাকে, জেনারেট হলো, সেভ দিলাম, ডান, ওকে, ডান করলাম। এরপর আমি প্রজেক্টটাকে সেভ করলাম, দেন ওরিয়েন্টেশন এবার আমি যাই, এখানে আমি কত ডিগ্রি দিলে আমার জন্য বেস্ট হয় আমি দেখি। এখানে আমার 0 থাকতে হবে, এটা আমি আপনাদের পরে বলবো নেক্সট ক্লাসে কেন 0 থাকতে হবে। তাহলে আমার কি 24 ডিগ্রি আমার জন্য আইডিয়াল, ওকে। তো আমি 24 ডিগ্রি পেলাম আমার টিল্ট অ্যাঙ্গেল প্যানেলে। এজিমুথটা যে 35 ডিগ্রি ছিল ওটা আপনি এখানে কিভাবে সেট করবেন বা এটা এখানে আমি চাইলে সেট করতে পারি, নো প্রবলেম, ওকে। আমি তো এখানে 0 দিয়ে এটা এখানে 35 দিতে হবে না, না? এটা এখানে 35 দিতে হবে না, এখানে যদি এখানে দিবেন যে প্যানেলের এজিমুথটা, বিল্ডিং এরটা না। আপনি যদি প্যানেলের এজিমুথ 35 রাখেন, 35 রাখ দিবেন। তো যদি প্যানেলের প্যানেলে নিয়ে প্যারালালে থাকবে না? হ্যাঁ, প্যানেলটা নর্থ সাউথের দিকে রাখবেন, তখন সেই ক্ষেত্রে কি হতো দেখেন, আমি দেখাচ্ছি, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা না, এখন নর্থ সাউথের দিকে রাখলে আপনি প্যানেল বসতো কিভাবে,
এভাবে না? হ্যাঁ, এভাবে থাকবে, হ্যাঁ। এভাবে আমার বসতে পারে, ঠিক না? আর এখন আমি এভাবে বসাচ্ছি আপাতত। এখন প্যানেলের এজিমুথটা ঠিক থাকবে, রাখবেন আপনি। প্যানেলের এজিমুথ দিয়ে কি আপনি হিসাব করবেন? তাহলে আমার প্যানেলটাকে তাহলে ওখানে বসাতে হবে। হ্যাঁ, তাহলে আমি এখন আসি, আমার প্যানেলের টিল্ট অ্যাঙ্গেল আমি দিব, যেটা আমি এখন পেলাম কত 24 ডিগ্রি। তার জন্য আমার কি টুলস লাগবে? রোটেট টুলস, রাইট? রোটেট টুলস এর শর্টকাট কি? কিউ। কিউ। আচ্ছা, কিউ সিলেক্ট করলাম। এটা একটু ডিস্টার্ব করবে মাঝে মধ্যে, আমার রেড বরাবর রাখতে হবে। আমি পেয়েছি রেড বরাবর, আবার হ্যাঁ হয়ে গেছে। করার পর আরেকটা প্রান্ত ধরবো, ধরে আমি এখন কি 24 ডিগ্রি টিল্ট অ্যাঙ্গেল আমি দিলাম, এন্ড এন্টার দিলাম। ঠিক আছে, তাহলে আমার এটা কত ডিগ্রি হলো? 24 ডিগ্রি। এখন আমি আপনাকে বললাম না একটা প্যানেলের উপর আরেকটা প্যানেল বসবে, রাইট? একটা question ছিল, হ্যাঁ, জি বলেন। 24 কেন? কারণ আমি পিপিসি থেকে আমার প্যানেলের টিল্ট অ্যাঙ্গেল 24 রাখলে আমার জন্য সবচেয়ে বেস্ট। এটা এখন জানবেন না কিভাবে 24 আমার আসছে, সেটা আমি পরে বলবো আপনাকে। ওকে, তো আমি প্যানেল টিল্ট অ্যাঙ্গেল আমি বের করছি। এখন এবার আমি কি করব? পুরো প্যানেলটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এই প্যানেলের উপর আরেকটা প্যানেল থাকবে না, ঠিক না? জি। এখন আমি সেটা করতে হলে কিভাবে করতে পারি? তার জন্য আমার মুভ টুল নিতে হবে। মুভ টুল আমি নিলাম, কপি করতে পারবে? মুভ টুল নিলাম, হ্যাঁ কপি করব। কন্ট্রোল প্রেস করব, কন্ট্রোল, এবং কি কপির পাশে চলে আসলো। এরপরে যে কোনো একটা পয়েন্ট ধরবো, একদম কর্নার, কর্নার ধরে আমি দেখেন ঠিক এই বরাবর উপরের দিকে নিচ্ছি, দেখেন আবার দেখাচ্ছি, ঠিক এই বরাবর আমি একদম কি করতেছি, উপরের দিকে নিচ্ছি। এখন বলুন তো, এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এখানে পার্পল কালার শো করতেছে না? পিঙ্ক কালার। হ্যাঁ হ্যাঁ, পিঙ্ক কালার আর কি, সরি পিঙ্ক কালার শো করতেছে না? এই পিঙ্ক কালারটা কি মানে? এটার সাথে এটা পারপেন্ডিকুলার। আমার কথা বুঝছেন? মানে লাইনটা একদম সোজা আছে। আর যদি ব্ল্যাক শো করতো তাহলে লাইনটা সোজা না। ঠিক আছে, আমার কাছে মনে হতে পারে এটা সোজা, বাট সোজা না, এটা আমার সোজা লাইন। এখন বলেন তো, আমার এখানে কত, যদি 20 মিলিমিটার আমার গ্যাপ রাখতে হয়, তাহলে আমার কত এখানে দিতে হবে বলেন তো? আগেরটা দৈর্ঘ্য প্লাস 20 মিলিমিটার যোগ হবে। আচ্ছা, আগেরটা দৈর্ঘ্য কত ছিল? তো মনে নাই কত জন্য ছিল। 2063, রাইট? তাহলে 83 হবে। 2083। ওকে, দেন এন্টার। তাহলে আমার প্যানেলটা দেখবেন তাদের মধ্যবর্তী কত 20 গ্যাপ মিলিমিটার। কত লিখে 20 মিলিমিটার। আমি একটু চেক করি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দেখেন 20 মিলিমিটার এখানে শো করতেছে। ওকে, তাহলে আমার এই জিনিসটা ডান। এখন আমি আরেকটা জিনিস একটু চাইলে দেখতে পারি, যে জিনিসটা আমি করবো, ধরেন আমার একটা স্ট্রিং তো আমরা বুঝি, ঠিক না? স্ট্রিং মানে কি? সিরিজ কানেক্টেড অনেকগুলি প্যানেল। প্যানেল, Series. হ্যাঁ, মানে একটা গ্রুপে অনেকগুলো প্যানেল আছে, সেই প্যানেলগুলো কানেক্টেড কিভাবে? সিরিজে, তাকে বলতেছি আমরা কি? স্ট্রিং। এখন মনে করেন আপনার স্ট্রিং এ কয়টা প্যানেল আছে? একটা এক্সাম্পল, একটা নাম্বার বলেন, একটা নাম্বার দেন আমাকে। 5টা। না, বেশি কম হয়েছে, মনে করি কি 20টা করে আছে। ওকে, পার স্ট্রিং এ কয়টা করে প্যানেল আছে? 20টা করে আছে। তাহলে তার জন্য আমি ফার্স্ট অফ অল এটাও সিলেক্ট করি, এটাও সিলেক্ট করি। তাহলে আমার এর পাশে আরো কয়টা? 18টা প্যানেল লাগবে না? একটা গ্রুপে যদি 20টা প্যানেল হয়, তাহলে আমার আরো 18টা প্যানেল লাগবে না? জি। আর আমি কি করব? মুভ টুল নিব, নিয়ে সিলেক্ট করব, এবং পারপেন্ডিকুলার লাইন আছে কিনা দেখব। এটা পারপেন্ডিকুলার লাইন না, এটা পারপেন্ডিকুলার লাইন না। হ্যাঁ ঠিক আছে, রেড অ্যাক্সিস বরাবর পারপেন্ডিকুলার লাইন। তাহলে এখন আমার এখানে কত দিতে হবে বলেন তো? প্যানেলের ওয়েট কত? 1026, ঠিক না? তাহলে আমার পাশে কত দিতে হবে? 1046। আমার কথা বুঝছেন? তাহলে এই প্যানেলের আমি শুধু উপরের অংশে শুধু গ্যাপ রাখবো না, গ্যাপ রাখবো কি এর কাছাকাছি, মানে পাশাপাশি যে প্যানেলগুলো আছে সেই প্যানেলের সাথে কি আমার 20 মিলিমিটার আমার গ্যাপ রাখতে হবে। জিনিসটা কি বুঝছেন? জি ভাই। ক্লিয়ার? তাহলে আমার 4টা প্যানেল মেক হলো। আমি আরো একটা করি, আমি
আমি দিই 1046 এন্টার। আমি একসাথে সবগুলো মেক করে ফেলতে যাচ্ছি ইনটু, তাহলে আমার আরো কয় পিস লাগবে? 7টা। 7টা লাগবে। 7 এন্ড এন্টার। তাহলে কি আমার গ্রুপ হয়ে গেল 1 2 3 4 5 6 7 8 9, সরি আমার আরো একটা বেশি লাগবে, হিসাবে ভুল করছেন। তাহলে আমি সিলেক্ট করি তাহলে কি আমার 20টা প্যানেলের কি হয়ে গেল? একটা গ্রুপ হয়ে গেছে, রাইট? রাখি, ও খাবে না। তাহলে কি আমার এটা হয়ে গেল। এখন আমি তাহলে পুরোটাকে সিলেক্ট করি এবং মেক গ্রুপ করলাম, করে আমি তাকে কি, আমি দেখেন একটা পয়েন্ট, আমি এই পয়েন্টে না, আমি উপরের পয়েন্টে সিলেক্ট করব না, কথা বুঝেন? আমি এটাকে এখন মুভ করব, করার জন্য আপনি একদম সর্বনিম্ন নিচের পয়েন্টটাকে সিলেক্ট করবেন। কোথায়? নিচের পয়েন্ট, এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এই প্যানেলটাকে আমার রুফটপে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? আমার রুফটপে। আমি আমার রুফটপে নিয়ে গেলাম, ঠিক আছে? এখন আমি যদি এখানে সিলেক্ট না করে উপরে সিলেক্ট করতাম, আমি কন্ট্রোল জেড দেখাচ্ছি, আমি যদি একদম উপরের প্রান্তে সিলেক্ট করতাম, বুঝেন এখানে সিলেক্ট করলে কি হতো দেখেন, আমি গ্রাউন্ডে বসাতে গেলে দেখছেন আমার নিচে চলে যাচ্ছে, এটা আমি বুঝতেছি না কিভাবে বসাবো। আমার গ্রাউন্ড বরাবর, গ্রাউন্ড বরাবর সবুজ, তাহলে এই মিস্টেকটা আমরা করবো না। আমি আবার কন্ট্রোল জেড দিই, আমি একদম কি লোয়েস্ট পয়েন্টে সিলেক্ট করব, সিলেক্ট করলাম, দেন আমি এখন আমার রুফটপে বসাবো, ঠিক আছে? রুফটপে আমি বসালাম, আমার এই বরাবর ঠিক আছে, রাইট? আমি প্রথম স্ট্রাকচারটা বসালাম, এরপর আসি আমার দ্বিতীয় স্ট্রাকচার। আমি কপি করে আরেকটা স্ট্রাকচার চাইলে এভাবে কপি করতে পারি, না হলে কিভাবে করতে পারি? আগের মতো করে পুরাটার একটা লেন্থ নিই, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ইয়ে হলো কত? 10,399। তাহলে আমি চাচ্ছি দুইটা স্ট্রিং এর মধ্যবর্তী গ্যাপ রাখবো 1/2 মিটার, যাতে কি আমি যাতায়াত করতে পারি, ঠিক আছে? তাহলে 10,399। তাহলে আমি পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর মুভ টুল নিলাম, কন্ট্রোল সেম বরাবর রাখবো। 10,399 সাথে আমি যদি 1/2 মিটার অ্যাড করতে চাই, মানে অর্ধেক মিটার আমি কি চলাচলের জন্য, তাহলে আমার টোটাল ইয়াটা হবে কত বলেন তো? 10,000 কত ভাইয়া? 10,399। তাহলে 899 হবে। 899 আমি অ্যাড করলাম, তাহলে কিন্তু বরাবর 1/2 মিটার জায়গা আছে। ওকে, তো আমি এটা এখানে বসাতে পারলাম। তারপর আসছে আমি এবার দ্বিতীয় স্ট্রিংটা আমি বসাবো। আমি চাইলে এই অংশত কিছু প্যানেল বসাতে পারি। তো এটার মানে এই নয় যে আমি একটা স্ট্রিং এ 20টা প্যানেলই বসাবো। একটা স্ট্রিং না, একটা স্ট্রাকচার। স্ট্রাকচার একটা বিষয়, স্ট্রিং একটা বিষয়, একটু খেয়াল করবেন। আমি একটু বলি, আমি এখানে বুঝাই। এটা হলো আমি মনে করি একটা স্ট্রাকচার, ওকে? এবং আমি মনে করি এটা হলো স্ট্রিং, এটা হলো বাইরে গেছে। হ্যাঁ, বুঝি নাই, আমাকে বলছেন? না ভাই, নয়েজ ছিল। আচ্ছা, তাহলে দেখেন একটা স্ট্রাকচারের মধ্যে দুইটা স্ট্রিং হতে পারে। আমার কথা বুঝছেন? আমি জিনিসটা আবার বলি, মনে করি পুরোটা আমার একটা স্ট্রাকচার, এটা হলো আমার প্রথম স্ট্রিং এখানে, এটা আমার দ্বিতীয় স্ট্রিং এখানে, এটা আমার তৃতীয় স্ট্রিং এর অর্ধেক অংশ এখানে, ঠিক আছে? এটা এভাবেও হতে পারে, ঠিক আছে? বা একটা স্ট্রাকচারের মধ্যে সুবিধার জন্য একটা স্ট্রিংও রাখতে পারে, এটা ডিপেন্ড করতেছে আপনার উপর, ঠিক আছে? কথা কি বুঝছেন? জি ভাইয়া। স্ট্রাকচারটা
মধ্যে আপনি কয়টা স্ট্রিং কানেক্ট করতেছেন এটা আপনার উপর মানে একটা স্ট্রাকচারে আমি কয়টা স্ট্রিং দিব সেটা মানে হ্যাঁ। মানে ডিপেন্ড আমার উপর করতেছে। নির্ভর করে। হ্যাঁ, আপনার উপর নির্ভর করবে। আপনি একটা স্ট্রাকচারে দুটো স্ট্রিং দিতে পারেন, এক্ষেত্রে কি একটাই আমি দিতে পারেন। এক্ষেত্রে কি আমি খরচের কম বেশি হবে? বুঝি নাই। এক্ষেত্রে কি খরচ কম বেশি হওয়ার সুযোগ আছে? মানে না, string সেক্ষেত্রে খরচ কম structure বেশি বেশি দিলে যদি আমি বলি আপনার যে স্ট্রাকচার বড় হয় সেক্ষেত্রে আপনার খরচ কমবে, ওখানে হ্যাঁ, আপনি ওইটাই অনেকগুলা স্ট্রিং কানেক্ট করতে পারবেন। আমার কথা বুঝছেন? আপনার খরচ আর আপনি কমবে। যেটা বললেন রিস্ক ফ্যাক্টরও থাকে, ঝড়ে উল্টে যায় যেটা আর কি। হ্যাঁ, উল্টে যায়, তার জন্য আমার মাঝখানে এয়ার সার্কুলেশন রাখতে হবে। আমার কথা বুঝছেন? আমার বেসটা শক্ত হইতে হবে। এখন আমার এক লাইনে চাইলে আমি সবগুলো কানেক্ট করতে পারতাম, যেমন আমি এক লাইনে কানেক্ট করি। এখানে আমার কয়টা আছে? 20টা আছে না? আমি আরো 20টা কানেক্ট করব, 20টা বা 10,399 সাথে 20 যোগ করব, তাহলে 10,400 কত আসে? 419 না? 400, তাহলে কি আমার একসাথে কয়টা? 40টা প্যানেল একটা স্ট্রাকচার। একটা স্ট্রাকচার হয়ে গেছে। একটা স্ট্রাকচারে 40টা প্যানেল। এখন আমি এখানে আমি চাইছি 40টা, আমি পুরোটা একটা স্ট্রাকচারে রাখতে চাইছি, তাহলে আমি আর কয়টা কানেক্ট করতে পারি দেখি। আমি আরেকটা ট্রিক্স দেখাচ্ছি আপনাদের। এখন এটা গ্রুপে আছে না? এখন আপনি কি সিঙ্গেল কোনো মডিউল সিলেক্ট করতে পারতেছেন? আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করতে হবে। আমি আনগ্রুপ না করেও করতে পারবো। তার জন্য কিভাবে? আপনি ওই গ্রুপটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক হলো, দেখেন আমার এই চারপাশ কি হয়ে গেছে, ব্লার হয়ে গেছে, রাইট? এরপরে কি করব? যেটা আপনি চাচ্ছেন সিলেক্ট করার জন্য সেটা সিলেক্ট করেন। আমি এটা সিলেক্ট করতে চাচ্ছি, এটা সিলেক্ট করতে চাচ্ছি। করার পর আমি এটাকে কত আমার 1046, রাইট? এন্টার ইনটু আমার কত? আমি চাচ্ছি আরো 5টা অ্যাড হতে, তাহলে দেখেন আমার বরাবর এখানে কি হয়ে গেল, রাইট? আমার এতগুলো প্যানেল আমি কানেক্ট করতে হবে। প্যানেল সংখ্যা কতগুলো আমি কিভাবে বুঝবো? রাইট ক্লিক করবেন কিসের উপর? যে কোনো একটার উপর আপনি কি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেটার উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এন্টিটি ইনফোতে যাবেন। এন্টিটি ইনফোতে গেলে এখানে দেখাচ্ছে কি দেখেন তো, কি লেখা আছে বলেন? এই জায়গাটা কি লেখা আছে? 15 মডেল। 15 মডেল, মানে এখানে 50টা মডেল আছে। আমার কথা বুঝছেন? এখানে 50টা মডেল আছে। তাহলে 50টা মডেল মানে কি? আমার প্রথম স্ট্রিং এ কয়টা আছে? 25টা। 20টা। 24টা কেমনে? আমরা তো 20টা করে স্ট্রিং করছি, ঠিক না? 24টা টিল্ডে নেই। প্রথম স্ট্রিং এ 20টা, দ্বিতীয় স্ট্রিং এ কয়টা? 20টা, 3 নম্বর স্ট্রিং এর 10টা আছে, ঠিক না? টোটাল হলো কয়টা? 50টা প্যানেল। এতটুকু তো ক্লিয়ার, রাইট? তাহলে আমি আসি এর পরের স্ট্রিং গুলো আমি কানেক্ট করব। তাহলে আমি কপি করলাম, পেস্ট করলাম, আর পেস্ট করার সাথে সাথে দেখছি এখানে আমি কানেক্ট করতে পারবো না। আমার যেটা করতে হবে, এই অংশটাকে আমার ডিলিট করতে হবে। হয়তো এই অংশ এগুলো আমি ডিলিট করে দিই। তাহলে আমার এটুকু হচ্ছে, এটুকু পর্যন্ত আমি কি কানেক্ট করতে পারতেছি। এখানে নিচেরটা কি ছায়া পড়ছে নাকি ভাই? এখন আমার এই পিছে ছায়া পড়ছে না? ছায়াটা দেখতে পাচ্ছেন? জি ভাই। তাহলে আমি সেটা করতে পারবো না। এখন প্রথম স্ট্রাকচার থেকে দ্বিতীয় স্ট্রাকচারে, মানে প্রথম স্ট্রাকচারের যদি কোনো ছায়া দ্বিতীয় স্ট্রাকচারে পড়ে তাহলে আমার সাইজিংটা ঠিক হয়নি। তাহলে সেই ডিসটেন্সটা কত রাখতে হবে? প্রথম স্ট্রাকচার থেকে আমি আবার বলি, প্রথম স্ট্রাকচার থেকে দ্বিতীয় স্ট্রাকচারের মধ্যবর্তী যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটাকে বলা হয়, মানে প্রথম স্ট্রাকচারের শেষ প্রান্ত থেকে দ্বিতীয় স্ট্রাকচারের প্রথম প্রান্ত, মানে প্রথম স্ট্রাকচারের শেষ প্রান্ত থেকে দ্বিতীয় স্ট্রাকচারের প্রথম প্রান্তর মধ্যে যে দূরত্ব তাকে বলা হয় ইন্টার রো শ্যাডো ডিসটেন্স। কি বলে? ইন্টার রো শ্যাডো ডিসটেন্স। ঠিক আছে? এটা কোন প্রান্ত থেকে কোন প্রান্ত একটু বলেন তো? প্রথমটা শেষ অংশ থেকে দ্বিতীয়টা প্রথম অংশ পর্যন্ত। প্রথমটা শেষ অংশ থেকে দ্বিতীয়টার
প্রথম অংশ প্রথম পয়েন্ট পর্যন্ত। এবং প্রথমটার প্রথম অংশ থেকে দ্বিতীয়টার প্রথম অংশ, এটাকে বলা হয় পিচ। পি পি আই টি সি এইচ, কি বলা হয়? পিচ। যেমন আমরা ক্রিকেট খেলার পিচ জানি না, যে এক মাথা থেকে আরেক মাথা, এটা হলো পিচ। আমার কথা বুঝছেন? প্রথম প্রান্ত থেকে দ্বিতীয় স্ট্রাকচারের প্রথম প্রান্ত, এই টোটাল ডিসটেন্সটাকে বলা হয় কি? পিচ। আর প্রথম স্ট্রাকচারের শেষ প্রান্ত থেকে দ্বিতীয় স্ট্রাকচারের প্রথম প্রান্ত, এটাকে বলা হয় কি? ইন্টার শ্যাডো ডিসটেন্স, IRSD। ওকে, ক্লিয়ার? তাহলে আমার এই ডিজাইনটা হয়নি, তার জন্য আমার কি করতে হবে? আমার সকাল 9টা বাজে দেখতে হবে, এবং আমার আরেকটা কি, দুপুর 3:30 বাজে দেখতে হবে কোথায় শ্যাডো করতেছে। তাহলে আমি স্ট্রাকচারটা আমি করতে পারতেছি না। আমি আগে দেখি, সকাল 3:30 দেখলাম, 3:30 আমার শ্যাডো করতেছে, তাহলে আমি এটা একটু মুভ করি, আমি মুভ করব। মুভ করলাম, কিভাবে মুভ করলাম? এই শ্যাডোর ডিসটেন্সটা কি, শ্যাডোটা এটার উপর পড়তেছে না। এতটুকু ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এরপরে আমি দেখতে হবে যে আমার এই যেটা আমি করছি সেটা আমার মুভ করতে হবে। ভাই এটা তো একদম বিল্ডিং এর মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, আমি সেটা বাদ দিলাম। ঠিক আছে, তাহলে আমার এই জিনিসটা এখন ডান, রাইট? এতটুকু কি আমি শেষ করলাম। এখন আমি সকাল 9টা বাজেও দেখি শ্যাডো করতেছে কিনা। 9 0 না, কোন সেই শ্যাডো এটার মধ্যে করতেছে, দেখছেন? হালকা একটু শ্যাডো পড়ে আছে। এখন আমি আরেকটা জিনিস দেখাই, আমার যে স্ট্রাকচার সেটা একটু মাটির সাথে থাকবে না, সেটা কি থাকবে? একটা হাইট থাকবে। হাইটটা কত? মিনিমাম প্রথম যে বেস যেটা আছে, মানে প্রথম স্ট্রাকচারে এখানে আমার একটা বেস বসবে না, একটা ইয়ার উপর বসবে না, ফুটের উপর বসবে না। এটা প্রথম যে স্ট্রাকচার সেটা মিনিমাম কত? 500 মিলিমিটার, মানে হাফ মিটার মিনিমাম থাকতে হবে। তাহলে আমি হাফ মিটার এটাকে কি হাইট দিই। তাহলে আমি এটা সিলেক্ট করি, এটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, সরি দুইটা সিলেক্ট করলাম। করার পর মুভ টুল নিব। দেখেন আমি হাইট দেওয়ার জন্য মুভ টুল নিব। মুভ টুল নিয়ে আমি কি করতেছি একটু খেয়াল করেন। আমি এই যে কোনো একটা বিল্ডিং এর একটা পোরশন, এটা আরেকটা ট্রিক্স। ওকে, আমি চাইলে এটা এভাবে কি খাড়া করতে পারতেছি, নিচের দিকে নামাতে পারতেছি, রাইট? বাট আমি এভাবে করব না। আমি কিভাবে করব? সিলেক্ট করলাম, এটা সিলেক্ট হয়েছে, আগে কি হয়েছে আবার দেখাই। সিলেক্ট করছি, দেন আবার সিলেক্ট করছি পুরোটা, ঠিক আছে? দেন মুভ টুল নিলাম, ঠিক আছে? এরপর বিল্ডিং এর যে কোনো একটা বিল্ডিং বা এই পোরশনটা একটা রেফারেন্স হিসেবে ধরলাম, ধরে আমি উপরের দিকে তুললাম, দেখছেন? রেফারেন্স হিসেবে ধরছি। তাহলে আমি কতটুকু ধরবো? 500। এন্টার। আমার কথা কি বুঝছেন কিভাবে করছি? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, সেম ভাবে রেফারেন্স হিসেবে ধরার ফলে আমার বেনিফিটটা কি? বেনিফিটটা হলো আপনার ওই বরাবর স্ট্রেট হচ্ছে, যেমন আপনার আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড, এটা সিলেক্ট আছে, মুভ টুল নিলাম, সমান্তরাল রাখতে পারতেছি। হ্যাঁ সমান্তরাল রাখতে পারতেছি, ও বা ওই বিল্ডিং এর সাপেক্ষে আমি তুলে ফেলতে পারতেছি, দেখছেন? মানে এই বিল্ডিং বরাবর আমি তুলে ফেলতে পারতেছি, তার বরাবর উঠতেছে। এটা আমার জন্য আরো ইজি, কাজটা আরো ইজি হবে আমার জন্য। সেম ভাবে আমি দ্বিতীয়টা সিলেক্ট, সরি আমি এই পয়েন্ট ধরি, পয়েন্ট ধরে 500 আমার বরাবর আছে, ঠিক না? তাহলে আমি এখন দেখি এখানে শ্যাডো করতেছে কিনা সকাল 9টায়।